দেখো আমাদের এখানে সেরকম ঝড় হচ্ছে যদি তুমি দেখতে পাচ্ছ। আর ঝড়টা হচ্ছে শুধু দেখো, আর বজ্রপাতটা কিরম পড়ছে দেখতে পাচ্ছ তো। তোমাদের এখানে হচ্ছে কি এরকম? আমাদের এখানে হচ্ছে তেমন। তো তোমাদের এখানে হচ্ছে তো কমেন্ট জানাবে। দেখে নিয়েছো ওই যে ঝড়ের তুমুলটা। তো চলো দেখাই। প্রথম আমি তোমার সঙ্গে ভিডিও দিচ্ছিলাম যে অনেক দিন ধরে কিছু আমি মানে বলো তো কিছু খেতে আমার ভালোই লাগে না। তো আজকে মাকে তাই জন্য বললাম একটু ভাজাভুজি করো। তো মা তাই করতে এলো। আর এবার খুব খিদেও পেয়ে গেছে। তো চলো দেখাই মা কি রান্না করেছে। চলো চলো, মা রান্না করেছে দেখাবো আমি। আর কিছু কথা আমি বলতেই পারি না, কেন ভিডিও দিতে পারি না। তো এখন দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ মা রান্না করেছে। আর এই দিকে আজকে একটু ইচ্ছা হলে এরমভাবে স্বাদভাবে খাই। তো তার জন্যে মাকে বললাম মা একটু সাজিয়ে দাও, মা এরমভাবে সাজিয়ে দিল। তো এই যে দেখেছো ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আবার আছে, কিন্তু আরও অনেক কিছু ছিল। খেয়েছিলাম বেশ ভালো। খেতে খেতে আবার বৃষ্টিটা দিয়ে শুরু হলো, আর ভালো লাগে না। ওইটা দেখতেই পাচ্ছ আমার মা আবার আনতে গেল শাক ভাজা। তারপরেই ওই ওখানে মানে খুব ঝড় হচ্ছিল, কিন্তু বন্ধুরা বলার মতনই না। এত ঝড় হচ্ছে তোমার দেখতে পাবে না। দাঁড়াও দেখাচ্ছি আমি, দাঁড়াও। লাইটিংটা মারছে কিরম তোমরা শুধু দেখবে সেটা, সেটুকুই দেখো। ওই দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ লাইটিং মারছে কিরকম। দাঁড়াও আমি ওই লাইট না জ্বাললে তোমরা দেখতেই পাবে না। আর মানে দরজার সামনে গেছি না, এমন জোরে পড়েছে আমি ভয়তে পালিয়ে এসেছি সত্যি বন্ধুরা। আর কালকে খুব ভয় লেগে গেছিলো আমার সত্যি যেটা। তো বাদ দাও, এসব দিকে এসে কারেন্টও চলে গেছে। আমার সময় ভিডিও দিতে পারছি না আমি, তাও ভয়তে ভয়তে ভিডিওটা নিয়েছি। তো খাওয়ার পরেই এই ঘরে শুয়োবো, তখনই দেখলাম ওপর দিয়ে জল পড়ছে বন্ধুরা। তো কী করবো, আর আমার বুক না ধুক 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 করছে বন্ধুরা। আমার মানে এত আমফান হয়েছে এরকম ঝড়টা জীবনে দেখিনি। আর বাজ পড়ছে ওরকম বিশাল, ভয়তে কী হচ্ছে। আর এদের ঘুমাতে পারবো কি জানি না, জানি না এদের ঘুমাতে পারবো কি না। আর বাজগুলো কেমন পড়ছে শুনতে পাচ্ছ যে তোমরা। আর তারপর লাস্টে আমি এই ঘরে থাকতেই পারিনি সত্যি। এটা ঠাকুর তুমি আমাকে ভালো রেখো, যাতে কাল সকাল পর্যন্ত বাঁচিয়ে রেখো একটু। তো এই ঘরে আমি শুতেই পারিনি, শুয়েছি তো গায়ে মায়ে জল চলে এসেছিলো। আর এইদিকে দেখো বাজ পড়ছে, ফের দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ কেমন লাইটিং মারছে। আর এই দেখো এবারে দেখো তোমরা শুধু। আর তারপরেই আমি চলে গেছিলাম বড় ঘরে। এই ঘরে খুব জল ঝাপটা হচ্ছিলো, তো ওই জন্য বড় ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আর অতটাই হয়নি, মানে হয়েছিল বাইরে বাজ পড়ছিলো। আমাদের কোনো মানে টেনশন বা কিছু ছিল না। কেন বলো তো, আমাদের বড় ঘরে ঢুকে গেলে একবার আর কিছুই বোঝা যায় না সত্যি এটা। আর কীরকমই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আমি এই বিদ্যুতের সময় ভয়তেও তোমাদের সঙ্গে কথা বলছি বা দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপর দেখো আমার মা বললো ফোন টোন বন্ধ কর, বেশি ফোন টোন দেখাতে হবে না, ফোনে কিছু করতে হবে না, ফোনে হাত দিবি না। তারপর আমি তাড়াতাড়ি বললাম দাঁড়াও একটুখানি ভিডিওটা করে নিই, ছাড়তে হবে আমার চ্যানেলে ইউটিউবে। তো আমি একটু ভয়তে ভয়তেও আমি এই যে জীবনের ঝুঁকি নিয়েও আমি মানে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো তারপরে দেখো মা বললো বন্ধ করে দে ফোনটা, বন্ধ না করে আমি এখানটা চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কিরকম বাস পড়ছে, ওই যে দেখতেই পাচ্ছ। আর আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছে এক্ষুনি নেই হাতে করি, খুব ভয় লাগছে বন্ধুরা সত্যি বলছি সেটা। আমি এরকম মানে এটা আমি কোনোদিন চাইনি। আমার আগে এতটা ভয় লাগছিল বন্ধুরা বলার মতো না। সত্যি কথা, বাসটা কেমন করে পড়ছে দেখো তোমরা। আমার দেখো এই দেখো গায়ে জল পড়ছে। লাস্টে কিছু করার ছিল না, আমি ওই ঘরে চলে গেছিলাম জানো তো বন্ধুরা।
আর তোমাদের কাদের কাদের মনটা এরকম হচ্ছিলো কমেন্টে জানাবে। এরকম টাটা। তো তারপরে দেখো আমার মা বন্ধ করে দিতে বলছে ফোনটা। আমি ভাবলাম চলো ফোনটা বন্ধ করে দিই, আর ফোন ঘাটলে কোথায় 5 টাস পরে। তো টাটা, আমি আর কিছুক্ষণ পর আবার আসছি। আর বেঁচে থাকলে তবে কালকে আরও ভিডিও দেবো। আর জানি না বেঁচে থাকবো কি না, তাও বলছি বেঁচে থাকলে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আমি। তো দেখো আমার মা বললো ফোনটা বন্ধ কর, তো আমি তো অনেক সময় তাও ভয়তে করছিলাম, কেন ভিডিওর সময় ফোন চালাতে নেই, তাও আমি ফোন আর চালাচ্ছিলাম। তো এই যে আমার পাগলি অবস্থা, এতই ভিডিও করলাম, তো বন্ধ করে নিলাম। তারপর এই ঘরে চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো প্রথমে লাইটিংটা মারছে, তুমি দেখছো। আমার মা আমি বললাম মা কোনটায় যাই, মা বলছে না তুই বারান্দাতেই যা। তো বারান্দাতে গিয়ে একটুখানি দেখিয়েছিলাম, আমার এত ভয় লাগছিলো। দেখো এই যে ওখানে বাসটা করছে, মা বললো যা বারান্দাতে যা। আমি ভয় পাচ্ছি, আমি মা শুনি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের কাজে কাজের জায়গায় ঝড়ে একটুখানি। তো দেখো তারপরে বাইরে আসলাম একটুখানি, এসে এখানটা দেখাচ্ছিলাম তোমাদের ঝড়টা হচ্ছে। এই যে দেখো এরকম বাসটা পড়ছে, দেখতে পাচ্ছ তো, মনে হচ্ছে কেউ লাইট মারছে তো, কিন্তু না, এটা বাস হচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ আমি বাইরে বেরোলাম না, কিন্তু এই যে বারান্দাতে পড়লাম, এরকম বাসটা